ওম শান্তি। অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী 14ই ডিসেম্বর 2025। রিভাইজ ডেট 18 ফেব্রুয়ারি 2008 ইংরেজি। আজকের মহাবাক্য, বিশ্ব পরিবর্তনের জন্য শান্তির শক্তির প্রয়োগ করো। আজকের এই মহাবাক্যে বাবা এ দুনিয়ার যে বর্তমান পরিস্থিতি, যখন ধর্মসত্তা, রাজ্য সত্তা এবং বিজ্ঞান সত্তা, তিন সত্তার মধ্যে যখন হালচাল শুরু হয়ে গেছে এবং ভক্ত আত্মারা যখন তাদের ইষ্টদেবকে খুঁজছে এবং অতীতে গিয়ে, অতি পরিস্থিতিতে গিয়ে যারা এখন খুঁজছে যে কে আমাদেরকে সুখ শান্তির রাস্তা দেখাবে, তো এই মুহূর্তে বাবা বাচ্চাদের উপর অনেক বড় দায়িত্ব দিচ্ছেন যে তোমরাই এখন এই বিশ্বের পরিস্থিতিতে তোমরা এখন হাল ধরবে। কারণ শান্তি এমন একটা শক্তি, যে শক্তি এই আত্মার, শতগুণী আত্মার এক শক্তি। আর এখন বিশ্ব পরিবর্তনের জন্য তোমাদের এই আত্মার শান্তির শক্তি এই বিশ্বের সকল আত্মার প্রতি, প্রকৃতির প্রতি এখন এই শক্তির প্রয়োগ করা একান্ত আবশ্যক। তো এই আশা রেখে বাপদাদা আজকে এই মুরলী চালিয়েছেন। এই মুরলী আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেবে, কারণ এই মুরলী হলই ধারণার মুরলী। আজ বাপদাদা বিশ্ব পরিবর্তক বাবার আশার দীপক, তার নিজের বাচ্চাদের চতুর্দিকে দেখে আনন্দিত হচ্ছেন। বাপদাদা জানেন যে বাচ্চাদের বাপদাদার প্রতি অতি 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 ভালোবাসা রয়েছে এবং বাপদাদারও প্রত্যেক বাচ্চার সাথে পদম গুণের থেকেও বেশি ভালোবাসা আছে। আর এই ভালোবাসা তো সদাই এই সঙ্গম যুগেই প্রাপ্ত হওয়ার আছে। কল্পকল্পে এই ভালোবাসা বাচ্চারা পেয়েছে আর বাপদাদাও বাচ্চাদের থেকে পেয়েছে। বাপদাদা জানেন যেমনভাবে সময় নিকটে আসছে, সেই অনুসারে প্রত্যেক বাচ্চার হৃদয়ে এই সংকল্প, এই উৎসাহ উদ্দীপনা আছে যে এখন কিছু করতেই হবে। কারণ এখন নতুন বাচ্চা হোক, পুরাতন বাচ্চা হোক, অনুভবী বাচ্চা হোক, প্রত্যেকের মধ্যে এমন সংকল্প উৎপন্ন হচ্ছে যে না, এখন সময় অনুসারে আমাদের কিছু করতেই হবে। কেননা তোমরা দেখছো যে আজকের তিন সত্তা অতি অস্থিরতার মধ্যে চলছে, অস্থিরতার মধ্যে রয়েছে। সেই সত্তাগুলো হয় তা ধর্মসত্তা, নয়তো রাজ্য সত্তা, অথবা সায়েন্সের সত্তা, বিজ্ঞানের সত্তা। সায়েন্সও এখন প্রকৃতিকে যথার্থ রূপে চালাতে পারে না। বিজ্ঞান যতই ঢাকঢোল পিটাক না কেন, কারণ প্রকৃতি অনাদি, এ প্রকৃতিকে বিজ্ঞান চালাতে পারছে না। এটাই বলা হয় হতেই হবে। কারণ প্রকৃতি যখন যেটা করেন, প্রকৃতির খেয়াল, তো বিজ্ঞান তাকে কন্ট্রোল করতে পারছে না। কেননা সায়েন্সের সত্তা প্রকৃতির দ্বারা কাজ করার উপর ভিত্তি করে। কারণ সায়েন্স প্রকৃতির উপর ভিত্তি করেই সায়েন্স। তো প্রকৃতি সায়েন্সের সাধন ঠিকই তারা চেষ্টাও করে, কিন্তু প্রকৃতি এখন
সায়েন্সের কন্ট্রোল নেই। সায়েন্স প্রকৃতিকে কন্ট্রোল করতে পারছে না, এবং ভবিষ্যতেও প্রকৃতির এই খেলা আরও বাড়তে পারে। কখনো অতীব খরা, কখনো অতীব বৃষ্টি এবং বন্যা, ভূমিকম্প, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন প্রকৃতির খেয়াল কিন্তু আগামী দিনে আরও বাড়তে পারে। কেননা প্রকৃতিতেও এখন আদি সময়ের শক্তি নেই। শতযুগে, ত্রেতা যুগে প্রকৃতি যে ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্স আর এখন নেই। তো এরকম সময়ে শুধু ভাবো, কোন সত্তা এখন পরিবর্তন করতে পারবে? বাবা আমাদের কাছে প্রশ্ন ছেড়েছেন, এখন তোমরা ভাবো, কারণ তোমরা বিশ্ব পরিবর্তক আত্মা। এই সাইলেন্সের শক্তি বিশ্ব পরিবর্তন করবে। বাবা বলছেন এই শক্তি তোমাদের মধ্যেই আছে, সাইলেন্সের শক্তি, শান্তির শক্তি। চারিদিকের এই অস্থিরতা সমাপ্ত করবে কে? তোমরা জানো তো না, পরমাত্মা পরিপোষণের অধিকারী আত্মা ব্যতীত আর কেউ করতে পারবে না। তো তোমাদের সকলের এই উৎসাহ উদ্দীপনা আছে না যে আমরা ব্রাহ্মণ আত্মারাই বাপদাদার সাথেও আছি, আর পরিবর্তন কার্যেরও আমরা সাথী। এখন ব্রাহ্মণরাই সেই শক্তিধর আত্মা, যাদেরকে পরমাত্মা চালাচ্ছেন। তারা এখন বাপদাদার সাথেও আছে, আর পরিবর্তনের সাথীও তারা। কারণ এখন শান্তির শক্তি ছাড়া এই দুনিয়াতে অস্থিরতা থামবে না, আর এটা করবে বাবার একনিষ্ঠ বাচ্চারাই। বাপদাদা বিশেষভাবে অমৃতবেলায় সাথে চলাকালীনও দেখেছেন যে দুনিয়াতে তিন সত্তার যতটা অস্থিরতা রয়েছে, তিন সত্তা, যে বিজ্ঞান সত্তা, ধর্মসত্তা, রাজ্য সত্তা, ততটা তোমরা সব শান্তির দেবীদের, শান্তির দেবদের, শান্তির শক্তিকে যতটা শক্তিশালী রূপে প্রয়োগ করা প্রয়োজন, ততটা হয় না, ঘাটতি রয়েছে। অত্যন্ত বাবা আজকে গভীর অনুভবের কথা আমাদেরকে বলছেন। এখন দুনিয়াতে যেমন কোথাও আগুন লাগলে ফায়ার ব্রিগেড তো খুব তীব্র না হলে আগুনকে কন্ট্রোলে আনতে পারবে না, ঠিক তেমনি এখন বাপদাদা দেখছেন যে অমৃতবেলায় বাবা দেখেছেন আমাদের মধ্যে অনেক ঘাটতি রয়েছে। কারণ এখন তিন সত্তা এখন খুব নড়বড়ে হয়ে গেছে, খুব অস্থিরতা চলছে। তো বাপদাদা এখন সব বাচ্চাকে এই উৎসাহ উদ্দীপনায় জাগিয়ে তুলছেন। কি জাগিয়ে তুলছেন? সেবার ক্ষেত্রে তোমরা ভালোভাবে আওয়াজ ছড়িয়ে দিচ্ছ, তবু তাতে অস্থিরতা আছে। অস্থিরতা কোথায় আছে? সাইলেন্সের শক্তিতে। তো বাবা বলছেন সেবা তো আমরা অনেক করছি, কিন্তু যে শান্তির শক্তি, সাইলেন্সের শক্তি, তো যতটা আমাদের দরকার, যতটা এই দুনিয়ার দরকার, ততটা আমাদের মধ্যে নেই। তার মধ্যে অনেক অস্থিরতা আছে। বারবার কাশি আসছে, বাজনা অর্থাৎ শরীর খারাপ, তবু বাপদাদা বাচ্চাদের সাথে মিলন ব্যতীত থাকতে পারে না, এবং বাচ্চারাও থাকতে পারে না। কারণ মুরলি চালাচ্ছেন দাদির শরীর তখন খুবই খারাপ। তো কিন্তু বাচ্চাদের ছাড়া বাবা থাকতে পারে না, আর বাচ্চারাও বাবা ছাড়া থাকতে পারে না। তো এজন্য বাপদাদা বিশেষ ইশারা দিচ্ছেন যে এখন শান্তির শক্তির ভাইব্রেশন চতুর্দিকে ছড়িয়ে দাও। বিশেষভাবে তোমরা এখন ব্রহ্মা বাবা আর জগদম্বাকে দেখেছ না, যে স্বয়ং আদিদেব হওয়ার কালে শান্তির শক্তির কত গুপ্ত পুরুষার্থ করেছেন ব্রহ্মা বাবা এবং মাম্মা। তোমাদের দাদি কর্মাতীত হওয়ার জন্য এই বিষয়টাকেই কত পোক্ত করেছেন। দায়িত্ব থাকতো দাদির, সেবার প্ল্যানও বানাতেন। বারবার কাশি আসছে, অর্থাৎ দাদির শরীর তো যতই খারাপ হোক না কেন, কিন্তু বাপদাদার ভালোবাসা আছে। তো দাদির প্রসঙ্গে বাবা বলছেন
সেবার দায়িত্ব যতই বড় হোক, কিন্তু সেবার সফলতার প্রত্যক্ষ ফল শান্তির শক্তি ব্যতীত তোমরা যতটা চাও ততটা বের হতে পারে না। বাবা এটাই দেখছেন যে দাদির কাছেও এটাই গুরুত্বপূর্ণ ছিল, যে শান্তির শক্তি, সাইলেন্সের শক্তিতেই তো দাদি খুব জোর দিয়েছিলেন। আর বাচ্চাদেরকেও বলছেন যে প্রত্যক্ষ ফল বা সফলতা তো শান্তির শক্তি ব্যতীত হতেই পারে না। কেননা নিজের জন্য সমগ্র কল্পের প্রালব্ধ তোমরা তখনই বানাতে পারবে যখন শান্তির শক্তিকে নিজের জীবনে ধারণ করবে। সুতরাং স্বয়ের জন্য সমগ্র কল্পের রাজত্বের এবং পূজ্য হওয়ার প্রালব্ধ একত্রিত করার সময়ও এখন একটাই, এটাই সময়, এটাই সময়, এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগে আমাদের শান্তির শক্তিকে তো নিজের জন্য এবং এই পুরো কল্পের রাজত্বের জন্য, পূজ্য হওয়ার জন্য এখন এটাই সময়, এই শক্তি আমাদের প্রয়োজন। কেননা সময় গুরুতর হওয়ারই আছে, আরও খারাপের দিকে যাবে। এমন সময় শান্তির শক্তির দ্বারা টাচিং পাওয়ার, ক্যাচিং পাওয়ার খুবই আবশ্যক হবে। কারণ বাবা এটাই আমাদেরকে বারবার ইশারা দিচ্ছেন যে এখন এই সাইলেন্সের শক্তির দ্বারাই শিব বাবার থেকে তো ক্যাচিং এবং টাচিং, কখন কোন মুহূর্তে আমাদের কি কার্য করতে হবে তা আমাদের খুবই আবশ্যক, এবং এটাই আমাদের একমাত্র আধার হবে। এমন সময় আসবে যখন এই সাধন কিছুই করতে পারবে না, ইন্টারনেট থাকবে না, বিজলি থাকবে না, জল থাকবে না, অনেক কিছু থাকবে না। শুধু আধ্যাত্মিক বল, বাপ দাদার ডাইরেকশন, টাচিং তোমাদের কার্য করাতে পারবে। বাবা এটাই বলছেন, তখন আধ্যাত্মিক বলই তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের বেঁচে থাকার একমাত্র আধার, এবং এই দুনিয়াকে সুন্দর সুসম্পন্ন বানানোর কার্য একমাত্র সাইলেন্সের শক্তিতে, আধ্যাত্মিক শক্তিতে হতে পারে। সুতরাং বাপদাদা বারবার বলছেন, বাচ্চারা চেক করো, এমন সময়তে তোমাদের মন আর বুদ্ধিতে বাপদাদার টাচিং আসা সম্ভব হবে। এক্ষেত্রে বহুকালের অভ্যাস প্রয়োজন। বাবা বলছেন যে অন্তিম সময় কিছুই থাকবে না, তখন আধ্যাত্মিক বল, বাবার টাচিং, ক্যাচিং তো এখন চেকিং করা প্রয়োজন, যে অনেক কালের অভ্যাস থাকলেই তো ওই সময়ে বাবার টাচিং এবং ক্যাচিং আমরা প্রাপ্ত করতে পারবো। এর সাধন হলো সদাই সদাই, কখনো কখনো নয়, সদা ক্লিন আর ক্লিয়ার চাই। কারণ যে মন এবং বুদ্ধির তার যত আমাদের ক্লিন এবং ক্লিয়ার হবে, তো বাবার টাচিং এবং ক্যাচিং আমাদের কাছে ততটা ক্লিয়ার হবে। এখন রিহার্সাল বাড়তে থাকবে, বিভিন্ন হুজ্জতি, হাঙ্গামা, অত্যাচার, অবিচার এবং প্রাকৃতিক দোলাচল বাড়তেই থাকবে, এবং সেকেন্ডের মধ্যে রিয়েল হয়ে যাবে। সব কিছুর মধ্যে, অস্থিরতার মধ্যে আমরা শান্ত, চতুর্দিকে অস্থিরতা, কিন্তু আমরা শান্ত স্থিতিতে বাবাকে অনুভব করছি। সামান্যতম যদি মনে, বুদ্ধিতে কোনো আত্মার প্রতি কিংবা কোনো কার্যের প্রতি, কোনো সাথী সহযোগের প্রতি তো এতটুকু নেগেটিভ কিছু থাকবে, তো তাকে ক্লিন আর ক্লিয়ার বলা যাবে না। বাবার সঙ্গে তো থাকবেই, এবং এই দুনিয়াতে বসবাসকারী কোনো আত্মার প্রতি নেগেটিভিটি থাকলে তাকে ক্লিন বা ক্লিয়ার বলা যাবে না। সেই জন্য বাপদাদা এই অ্যাটেনশনের দিকে আকর্ষণ করছেন, যে আমাদের বর্তমান সময়েও যাতে অনেক আমাদের শুভভাবনা, শুভ কামনা থাকে প্রত্যেক আত্মার প্রতি। সারাদিনে চেক করো, সাইলেন্স পাওয়ার কত জমা করেছ। সেবা করার সময়ও যদি সাইলেন্সের শক্তি বাণীতে না থাকে, তবে প্রত্যক্ষ ফল হিসাবে যতটা সফলতা তোমরা চাও ততটা হবে না। বাবা এটাও বলছেন, সেবা করছো, মুখে কথা বলছো, আর ওই সময় যদি সাইলেন্সের শক্তি না থাকে, তো যতটা আত্মার উদ্দেশ্যে বলছো ততটা সফলতা তোমাদের হবে না। পরিশ্রম বেশি হবে, ফল কম হবে। সেবা করো, কিন্তু শান্তির শক্তিতে সেবা সম্পন্ন করো। এতে যতটা রেজাল্ট চাও তার থেকে বেশি, অধিক প্রাপ্ত হবে। বারবার চেক করো। অনেক সময়ের প্র্যাকটিস প্রয়োজন,
আর তো বাপদাদা খুশি যে দিনের পর দিন যারা সেবা করছে, তো যেখানেই করছে তারা ভালো করছে, কোনো সেন্টারে হোক বা মধুবনে হোক, কোনো জোন হোক বা কোনো বর্গ হোক, সেবা করছে, সকলে ভালো সেবা করছে। কিন্তু স্বয়ের জন্য শান্তির শক্তি সঞ্চয় করার, পরিবর্তন করার উপর আরও অ্যাটেনশন চাই। বাবা এটাই আমাদের বারবার চেকিং করতে বলেছেন। স্বয়ের জন্য, নিজের জন্য শান্তির শক্তির সঞ্চয় করা দরকার। আর পরিবর্তন করার উপর যে আমার কোনো নেগেটিভিটি, আমার কোনো ব্যর্থতা, আমার কোনো সংস্কার, তো তাকে পরিবর্তন করার জন্য আরও অ্যাটেনশন দিতে হবে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেকিং করতে হবে। এখন সমগ্র দুনিয়া খুঁজছে শেষমেশ বিশ্ব পরিবর্তক হওয়ার নিমিত্ত কে হবে, কারণ সকল দুনিয়া খুঁজছে কে আমাদের শান্তির রাস্তা দেখাবে। কি গুরু গোসাই, না ধর্ম স্থাপক আত্মা? কে আমাদের এখন পরিবর্তক হওয়ার নিমিত্ত কে হবে? কেননা দিন দিন দুঃখ আর অশান্তি বাড়ছে এবং বাড়বেই, এটাও বাবা বলেছেন। তো ভক্ত নিজের ইষ্টদেবকে স্মরণ করছে, ইষ্টদেবকে ডাকছে। কেউ কেউ অতির মধ্যে গিয়ে বিভ্রান্তিতে বেঁচে আছে, ধর্মগুরুদের দিকে তাদের নজর ফেরাচ্ছে, এই বলে মানে তারা এই আশা রাখছে যে হয়তো ওনার দ্বারাই তো আমাদের জীবনের শান্তি ফিরে আসতে পারে। কেউ বা ভক্তির দিকে যাচ্ছে, কেউ বা ধর্ম গুরুর দিকে যাচ্ছে। আর সায়েন্সের যারা, তারাও এখন এটা ভাবছে কি করব, কবে হবে, তারও একটা ডাউটের মধ্যে আছে। তো এদের সবাইকে জবাব কে দেবে? সবার হৃদয়ের ডাক এটাই যে পরিশেষে গোল্ডেন মর্নিং কবে আসবে। তো এটাই সবাই অপেক্ষা করছে যে গোল্ডেন মর্নিং, তো সেই সুবর্ণ সকাল কবে আসবে। তো সবাই তোমরা নিয়ে আসবে তো না? বাবা বাচ্চাদের উপর নির্ভর করছে, বাচ্চাদের উপর আশা রাখছে, তো আনবে তোমরা? বাবা জিজ্ঞাসা করছে প্রত্যেক বাচ্চাদের, হাত ওঠাও, নিজেদের যারা নিমিত্ত মনে করো, কারণ এই গোল্ডেন মর্নিং আমরাই নিয়ে আসব। তো এই সংকল্প যারা করছো, নিমিত্ত তোমরা। আচ্ছা, এত সব নিমিত্ত আছে, সুতরাং কত সময়ের মধ্যে হওয়া উচিত, এটাও বাবা জানতে চাইছেন, জিজ্ঞাসা করছেন। তোমরা সবাই খুশি হও আর বাপদাদাও খুশি হন। দেখো, এই গোল্ডেন চান্স প্রত্যেকের প্রাপ্ত হয় গোল্ডেন সময় অনুসারে। এই সময় হচ্ছে গোল্ডেন সময়, আর গোল্ডেন চান্স পাবে তো বাবার বাচ্চারাই। এখন নিজেদের মধ্যে যেমন সার্ভিসের জন্য তোমরা মিটিং করো, সার্ভিস বাড়াতে হবে, প্রবলেম সমাধান করার জন্য করো তো না? তো এইভাবে এই মিটিং করো, তো এই প্ল্যান বানাও। কি প্ল্যান বানাবো? বাবা বলছেন যে স্মরণ আর সেবা। তো আমাদের প্রকৃত স্মরণ করতে হবে বাবাকে, আর সেবাকে বৃদ্ধি করতে হবে। স্মরণের অর্থ হলো শান্তির পাওয়ার, শান্তির শক্তি। স্মরণ মানে বাবাকে স্মরণ করে, তো এই আত্মার শতগুণের মধ্যে এক গুণ শান্তি, তো সেই তার পাওয়ার আমাদের জীবনে বাড়াতে হবে। এবং সেটা প্রাপ্ত হবে যখন তোমরা টপ স্টেজে হবে। এটাও বাবা বলেছেন, যখন আমাদের একবারে টপ স্টেজে, যখন আমরা উঁচু জায়গাতে যখন দাঁড়াবো, তখন আমরা চতুর্দিকের সমস্ত দৃশ্য আমরা দেখতে পাবো। যেমন কোনো টপ স্থান হয়, তো সেখানে যদি দাঁড়াও তো সব কিছু স্পষ্টভাবে দেখতে পাবে, তাই না? ঠিক তেমনই তোমাদের টপ স্টেজ, সর্বাপেক্ষা টপ স্টেজ হলো পরমধাম। বাপদাদা বলেন সেবা করো আর টপ স্টেজে বাবার সাথে এসে বসে যাও। ক্লান্ত হলে যেমন 5 মিনিটের জন্য হলেও কোথাও শান্ত হয়ে বসে যাও তো না? তখন তারতম্য তো হয় যে এখন একটু রিল্যাক্স পেয়েছি। ঠিক এরকমই মাঝে মধ্যে বাবার সাথে এসে বসে যাও। সংসার দুনিয়াতে কর্ম করো, আর কিছু সময় বের করে বাবার সাথে গিয়ে পরমধামে বসে যাও। তো আরেক টপ স্থান হলো সৃষ্টিচক্রকে দেখো। সৃষ্টিচক্রে টপ স্থান কোনটা?
সঙ্গম যুগে এসে কাটা অর্থাৎ ঘড়ির টপের দিকে দেখাও তো না। তো তোমরা নিচে এসেছো, সেবা করছো, আবার টপ স্থানে চলে যাও। তো বাবা বলছে কি, দেখো সঙ্গম যোগ হলো তোমাদের টপ স্থান, আরেক টপ স্থান হলো পরমধাম। তো সেবা করছো নিচে, আর টপ কলিযুগে সেবা করছো, টপ স্থানে এসে যাও, সঙ্গম যুগে এসে যাও। তো বুঝেছো কি করতে হবে তোমাদের? সময় তোমাদের ডাকছে, নাকি তোমরা সময়কে নিকটে নিয়ে আসছো? রচয়িতাকে সময় না তোমরা? তো আসলে রচয়িতা তো আমরা, সময় তো আমাদের রচনা। তো নিজেদের মধ্যে তো এমন এমন প্ল্যান বানাও। আচ্ছা, বাচ্চারা বলছে কারণ দাদির শরীর অত্যন্ত খারাপ, আর বাচ্চারা বলছে আসতেই হবে, কারণ আজকের মুরলি তো দাদির শরীর পরপর দুবার কাশি এসেছে। তো বাবা বলছেন, বাচ্চারা বলছে আসতেই হবে, তো বাবা বলছেন হাজি। তো এইভাবেই পরস্পরের বার্তালাপ, তো স্বভাব বৃত্তিকে বুঝে হাজি করলে সংগঠনের শক্তি সাইলেন্সের জ্বালা সুস্পষ্ট করবে। তো যেমন বাচ্চারা বলছে, বাবা বলছে হাজি আমি আসবই, ঠিক তেমনি তোমরাও সংগঠনে থেকে হাজি পাঠ করো, তাহলে সংগঠনের শক্তি বাড়বে এবং তোমাদের জ্বালামুখী শক্তি হবে। জ্বালামুখী দেখেছ তো না? তো এই সংগঠনের শক্তি শান্তির জ্বালা সুস্পষ্ট করবে। শান্তির জ্বালা, এই সংগঠন যখন তোমাদের পাওয়ারফুল হবে, তখন জ্বালামুখী শক্তি তোমাদের সুস্পষ্ট হবে। আচ্ছা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তো মুম্বাই অর্থাৎ নামি, মুম্বাইয়ের টার্ন, সেবার টার্ন, নামি মহারাষ্ট্রের ড্রামা অনুসারে বিশেষ গোল্ডেন গিফট প্রাপ্ত হয়েছে। কি সেই গোল্ডেন গিফট? কোনটা? ব্রহ্মা বাবা আর মাম্মার লালন পালন মহারাষ্ট্র ডাইরেক্টলি পেয়েছে। দিল্লি আর ইউপিও পেয়েছে, কিন্তু মহারাষ্ট্র বেশি পেয়েছে। কারণ তো সাকারে বাবা মহারাষ্ট্রে বেশি যেতেন, সবখানেই যেতেন, কিন্তু মহারাষ্ট্রে বেশি যেতেন। এখন মহারাষ্ট্র মহাতো হওই। এখন কি করতে হবে? মহারাষ্ট্র মিলেমিশে এমন প্ল্যান বানাও, এমন মিটিং করো, যাতে সবার একই স্বভাব, একই সংস্কার, একই সেবার লক্ষ্য থাকে। তো বাবা এটাই বলছেন, এটাও আমাদের একটা অনেক বড় মিটিং, অনেক বড় শক্তি অর্জন করতে হবে, যাতে সকলের এক স্বভাব, এক সংস্কার, তো এক সেবার লক্ষ্য থাকে। তো শান্তির শক্তি কিভাবে ছড়াবে তার প্ল্যান বানাও। কারণ শান্তির শক্তি এখন সারা দুনিয়ার মানুষ শান্তির অভাব বোধ করছে, এবং ধর্মসত্তা, রাজ্যসত্তা, আর এখন তো ধর্মসত্তা, রাজ্যসত্তা আর বিজ্ঞান সত্তা, তিনের মধ্যে এখন অস্থিরতা শুরু হয়েছে। তো বাবা বলছেন, তো এখন কি করে তোমরা শান্তির শক্তি সারা বিশ্বের মধ্যে ছড়াবে, তার এখন মিটিং করো, প্ল্যান বানাবে তো না? বানাবে। আচ্ছা, 1 মাস বাদে বাপদাদাকে রিপোর্ট দেবে কি প্ল্যান বানিয়েছ। তো তোমাদের এই আধ্যাত্ম বার্তালাপ দ্বারা আরও এডিশন হবে। বাবা বলছে তোমরা যে মিটিং করবে, তো তার মধ্যে আরও অন্যদের শক্তিও যুক্ত হবে। বিভিন্ন জোন আছে তো না, তো তারাও অ্যাড করবে। তা দিয়ে তোমরা ছাঁচ বানাবে, আর হিরে তারা জুড়বে। বলছে তোমরা নিজেরা মিটিং করে ছাঁচ বানাও, আর হিরে মণিমুক্ত তারা অন্যান্য জোন বসাবে। তো আছে তো না সাহস? টিচার সাহস আছে? প্রথম লাইন, তোমাদের এই সাহস আছে? সংস্কার মিলন এই রাস কোন জোন করবে? অনেক বড় দায়িত্ব বাবা আমাদের দিচ্ছেন। সংস্কার মিলনের রাস তো কে করবে? কিভাবে হবে সংস্কার মিলন? শুভবৃত্তি, শুভ দৃষ্টি আর শুভকৃতি কিভাবে হবে, এটার দায়িত্ব একটা জোন নেবে বাবা। প্রত্যেকজনকে তার ডিউটি ভাগ করে দিচ্ছেন। যদি কোনো সত্তা, যদি কোনো আত্মা তার নিজের সংস্কার পরিবর্তন করতে না পারে, ইচ্ছা থাকলেও করতে পারছে না, তবে তাদের প্রতি উদারতা, ক্ষমা, সহযোগ এবং স্নেহ দিয়ে কিভাবে
নিজেদের ব্রাহ্মণ পরিবারকে শক্তিশালী বানাবে, তো আরেকজন তার প্ল্যান বানাও। এটা হতে পারে একজনকে দায়িত্ব দিচ্ছে সংস্কার মিলনের, অন্যজনকে দায়িত্ব দিচ্ছে কিভাবে উদারতা, ক্ষমা, সহযোগ, স্নেহ দিয়ে কিভাবে ব্রাহ্মণ পরিবারকে শক্তিশালী বানাবে। তো এটার দায়িত্ব আরেকজনকে নিতে হবে। এটা হতে পারে প্রথম লাইন তোমরা বলো, হতে পারে হাত উঠাও হতে পারে। তো কেননা প্রথম লাইনে সব মহারথী বসে আছে। এখন বাপ দাদা তো কোনো নাম উল্লেখ করছেন না, তবে প্রতিটা জনের যা ভালো লাগে সেটা আত্মিক বার্তালাপ করে তারপর শিবরাত্রির পরে এক মাস বাদে তোমাদের রেজাল্ট বলবে। মহারাষ্ট্র তো আছে তো না, আরও ভালো বৃদ্ধি তো সব জায়গায় হচ্ছে, তার অভিনন্দন। বাবা সবাইকে শুভেচ্ছা দিচ্ছেন, বাপদাদা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। এখন পর্যন্ত যা করেছো তার জন্য তো অভিনন্দন আছেই, কিন্তু এখন কোয়ালিটির বৃদ্ধি করো। তো কোয়ালিটির অর্থ এটা নয় যে বিত্তবান হতে হবে না, বাবার ধনী বাচ্চা চাই না। বাবার কি চাই? কোয়ালিটির মানে হলো জীবনে নিয়ম অনুসারে স্মরণকে প্রমাণ করে দেখাবে। স্মরণ, বাবা বলছে যে নিয়ম অনুসারে স্মরণকে প্রমাণ করে দেখাবে। এই যে স্মরণই হলো যে শান্তির শক্তিকে নিজের জীবনে আনয়ন করা, তো এটা প্রমাণ করা দেখাবে, এটাই হলো কোয়ালিটি। আর মাইক এবং উত্তরাধিকারী এই ব্যাপারে তো তোমরা জানোই, তো তারা নিশ্চয় বুদ্ধি আর নিশ্চিন্ত হবে, তারাই হলো মাইক আত্মা। তো যারা নিশ্চয় বুদ্ধি আর নিশ্চিত আত্মা হবে। আচ্ছা, ডবল ফরেনার্স ওঠো। যোগলদের এবং কুমারীদের বিশেষ রিট্রিট হয়েছে, এরা চিহ্ন লাগিয়ে এসেছে। ভালো লাগে? কুমারীরা এমনভাবে ঘুরে যাও যাতে অন্যরা দেখতে পায়, চারিদিকে ঘোরো, খুব ভালো, সবাই লাকি। কিন্তু কুমারীরা ডবল লাকি কেন? বস্তুত কুমারও লাকি, কিন্তু কুমারীরা যদি তাদের কুমারী জীবনে অমর থাকে তবে বাপদাদার গুরু ভাই হওয়ার আসন পায়। হৃদয় সিংহাসন তো আছেই, তো সে তো সবার আছে, কিন্তু গুরুর আসন যেখানে বসে তোমরা মুরলি শুনিয়ে থাকো, টিচার হয়ে টিচ করো, তো সেই জন্য বাপদাদা বলেন কুমারীদের জন্য গায়ন আছে যে তারা 21 পরিবার উদ্ধারকারী। তো তোমরা তোমাদের 21 জন্মের তো উদ্ধার করেছ, কিন্তু যাদের নিমিত্ত হও তাদেরও 21 জন্মের উদ্ধার করেছ। তো তোমরা এমনই কুমারী তো না, তো তোমরা সেরকম পাক্কা। যারা একটু একটু কাঁচা আছো তারা হাত ওঠাও। তোমরা পাক্কা? তোমরা দেখেছো তারা পাক্কা কুমারী, পাক্কা তারা। মোহিনী বোনকে বাবা বলছেন নিউ ইয়র্কের দায়িত্বে যিনি আছেন, তো মোহিনী বোন বলো তারা পাক্কা, কুমারীদের গ্রুপ পাক্কা, এদের টিচারকে? তো বাপদাদা জিজ্ঞাসা করছেন, তো উত্তরে বলছে যে মীরা বোন পাক্কা, তো তালি বাজাও। বাপদাদাও খুশি। এটা কুমারীদের 8ম রিট্রিট। তো এর বিষয় ছিল আপন বোধের অনুভব, আপন বোধ। 30টা দেশের 80 জন কুমারী এসেছে, সবাই আপন বোধের খুব ভালো অনুভব করেছে, তাদের জন্য অভিনন্দন। এরা তো কুমারীরা, তোমরা সবাই কে? তোমরা বলো। তো এরা তো কুমারী, আমরা ব্রহ্মা কুমার আর কুমারী, তোমরাও কম নও। এটা কুমারদের গ্রুপ, মিশ্রিত গ্রুপ। তো খুব ভালো। যুগলদের কোন নেশা আছে? এক্সট্রা নেশা জানো তোমরা? প্রবৃত্তিতে তারা যখন থেকে এই নলেজ ধারণ করতে শুরু করেছে তখন থেকে মেজরিটি লোকের মধ্যে এই মনোবল এসেছে যে আমরাও তো করতে পারি। তো এটাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আগে মনে করতো ব্রহ্মাকুমারী হওয়া অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া, কিন্তু পরে বুঝতে পারে যে ব্রহ্মাকুমারী হয়ে পরিবার ব্যবহারে সব চলতে পারে। এছাড়া যোগলদের আরও একটা বিশেষত্ব আছে, তারা মহাত্মাদের চ্যালেঞ্জ করেছে যে আমরা সাথে থাকি, আচার অনুষ্ঠান বজায় রেখেও আমাদের পরমাত্ম শ্রেষ্ঠ।
অনেক বড় অনুভব, অনেক বড় চ্যালেঞ্জ। বিজয়ী তোমরা, তো বিজয়ের সাহস দেওয়া এটা যুগলদের কাজ। সেজন্য বাপদাদা যুগলদেরও অভিনন্দিত করেন। ঠিক আছে তো না? তোমরা চ্যালেঞ্জ করে থাকো, তাই তো না? কোনো সিআইডি এসে যদি নিরীক্ষণ করে তো করতে দাও, তো বলো করতে। আছে সাহস? আছে? হাত ওঠাও। আচ্ছা, বাপদাদা সদা সর্বদা ডবল ফরেনার্সকে সাহসী মনে করে। কেন? বাপদাদা দেখেছেন যে কাজেও যায়, ক্লাসও করে, কেউ কেউ ক্লাসও করায়, কিন্তু সেন্টারের অলরাউন্ড সেবাতে সাহায্যকারী হয়। সেই জন্য বাপদাদা টাইটেল দেন, তো এরা অলরাউন্ড গ্রুপ। আচ্ছা, এইভাবে তোমরা এগিয়ে যাও আর অন্যদেরও এগিয়ে নিয়ে যাও। আচ্ছা, টিচারদের সাথে, টিচার্স ঠিক আছে, অনেক টিচার। আচ্ছা, তো পুরানোরও উঠেছ, এটা ভালো। দেখো, বাবা সমান টাইটেল তোমাদের আছে। বাবা টিচার হয়ে আসেন, তো টিচার মানে স্ব অনুভবের আধারে অন্যদেরও অনুভবী বানানো। অনুভবের অথরিটি সবচাইতে বেশি। যদি একবার কোনো বিষয়ে অনুভব করে নাও, তবে সারা জীবন তো ভোলা যায় না। শোনা বিষয়, দেখা বিষয় তোমরা ভুলে যাও, কিন্তু অনুভব হওয়া বিষয় কখনো তোমরা ভুলো না। তো টিচার্স অর্থাৎ অনুভবী হওয়ায় অনুভবী বানানো। তো এই কাজই তো করো না, এটা ভালো। যে অনুভবে তোমরা ঘাটতি রয়েছে, তো না তা 1 মাসে ভরে দিও। তো বাবা বলছে তোমরা সকলেই তো স্টুডেন্ট, তো যে অনুভবে তোমাদের ঘাটতি আছে, তো আগামী 1 মাসে বাবা রেজাল্ট নেবেন, তারপর বাপদাদারা রেজাল্ট চাইবেন, তার মধ্যে ভরে নিতে হবে। আচ্ছা, এখন চতুর্দিকে যারা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন এবং বিশ্বরাজ্যের সিংহাসনাসীন, সদা নিজের সাইলেন্সের শক্তি নিয়ে অন্যদেরও এগিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে, সদা খুশি থাকে আর সবাইকে খুশির গিফট দেয়, তো বাপদাদা সেই লাকি আর লাভলি বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসমন আর আশীর্বাদ আর নমস্কার। তো এইরূপ বাপদাদা মাত পিতাকেও আমরা বাচ্চারা জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার, গুড মর্নিং। আজকের বরদান, সব কন্ডিশনে সেফ থেকে তো এয়ার কন্ডিশনের টিকেটের অধিকারী ভব। তার অর্থ হলো এয়ার কন্ডিশনের টিকিট সেই বাচ্চাদের প্রাপ্ত হয় তো যাতে এখানে সব কন্ডিশনে সেফ থাকে। যে কোনো পরিস্থিতি যদি এসে যায়, তো যে কোনো রকমের সমস্যা এসে যায়, তবে সব সমস্যা সেকেন্ডে পার করার সার্টিফিকেট প্রয়োজন। যেমন ওই টিকিটের জন্য তোমরা পয়সা দিয়ে থাকো, সেরকম এখানে সদা বিজয়ী হওয়ার মানি প্রয়োজন, যাতে টিকিট পাওয়া যায়। এই মানি প্রাপ্ত করার জন্য পরিশ্রম করার প্রয়োজন নেই, শুধু সদা বাবার সাথে থাকো, তবে অগণিত উপার্জন জমা হতে থাকবে। স্লোগান, যে কোনো পরিস্থিতি হোক না কেন, পরিস্থিতি চলে যাবে, কিন্তু খুশি যেন না যায়। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। তোমাদের রচনা কচ্ছপ তার সব অঙ্গ গুটিয়ে নেয়, গুটিয়ে নেওয়ার শক্তি রচনার মধ্যে আছে। তোমরা মাস্টার রচয়িতা গুটিয়ে নেওয়ার শক্তির আধারে সেকেন্ডে সব সংকল্প গুটিয়ে নিয়ে এক সংকল্পে স্থিত হয়ে যাও। যখন সর্বকর্ম ইন্দ্রিয়ের কর্মের স্মৃতির ঊর্ধ্বে একই আত্মিক স্বরূপে স্থিত হয়ে যাবে, তখন কর্মাতীত অবস্থার অনুভব হবে। আচ্ছা, ওম শান্তি।